রাধে রাধে ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। মানে আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে আমার ফ্রিজটাকে গুছিয়ে রাখি বা ফ্রিজটা কিভাবে পরিষ্কার করি, বা বাজার থেকে সবজি আনার পরে কিভাবে আমি ফ্রিজে স্টোর করে রাখি। টোটালটাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আশা রাখছি তোমাদের ভিডিওটা ইউজফুল হবে তোমাদের কাছে, আর তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো এইটুকুনি বলতে পারি, ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর একটু হলেও তোমাদের কাজে লাগবে। তো দেখো, সবার আগে আমি সবজিগুলোকে কিন্তু ধুয়ে নেব। বাজার থেকে সবজি আনার পরে কিন্তু মোস্টলি আমি চেষ্টা করি সব সময় সবজি ধুয়ে রাখার। যদি কোনো কারণে সবজি না ধুয়ে রাখতে পারি তাহলে সেটা অন্যরকমভাবে রাখি। তো যাই হোক, বেশিরভাগ আমি সবজি 90% আমি সবজি ধুয়েই ফ্রিজে তুলি, ধুয়ে শুকিয়ে। তো দেখো, এইরকম একটা বাস্কেট আমি ব্যবহার করি সবজি ধোয়ার জন্য। আর সবজি ধুয়ে এর মধ্যে রেখে দিলে জলটা ঝরেও যাবে। আর ভীষণই কাজের এই বাস্কেটটা আমি কিনেছি বিশাল থেকে। তোমাদের এর আগে একটা কিচেন আইটেমের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, বাস্কেটটা দেখিয়েছিলাম। তো এই বাস্কেটটাই আমি সব সময় ব্যবহার করি এইরকমভাবে জিনিসপত্র ধোয়ার জন্য। তো দেখো, এইভাবে আমি ধুয়ে নেব। তো এখানে বিনসগুলো আমি একটা অন্য পাত্রে ধোবো। এইটাও আমি সবজি ধোয়া বা সবজি ছোটো ছোটো করে বানিয়ে যে রান্না করি সেগুলো ধোয়ার জন্য এই বাস্কেটটাও আমি কিনেছি। তো যেটা হোয়াইট আর পিঙ্কের মধ্যে দেখছো, এই বাস্কেটটা কেনা হয়েছে স্মার্ট বাজার থেকে, আর যেটা স্লেট কালারের ওটা কেনা হয়েছে বিশাল থেকে। তো এই দুটোই কিন্তু এরকম সবজি ধোয়া বা যে কোনো কিছু এরকম ক্লিন করার জন্য ভীষণভাবে কাজে লাগে আর খুবই ইউজফুল, ব্যবহার করতে ভীষণ সুবিধে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে জলটা বেরিয়ে গেল। তো এখানে বাস্কেটের মধ্যে সব সবজিগুলো আমি রেখে দেব। সবজির জলটা কিছুটা ঝরে গেলে তারপরে আমি এক জায়গায় ছড়িয়ে রাখবো। যখন জলগুলো শুকিয়ে যাবে তারপরেই কিন্তু আমি ফ্রিজে তুলবো। তবে যদি তাড়া থাকে তাহলে আমি বলবো ফ্রিজে সবজিগুলো ঢোকানোর আগে একটু মুছে নেওয়া। যদি দেখি যে না, মনে হচ্ছে একটু জল জল ভাব রয়েছে, তাহলে বলবো সবজিগুলোকে মুছে নেওয়াটাই ভালো। যেমন আজকে কিন্তু আমি সবজি মুছে নিয়েছিলাম, শুকিয়ে গেছিলো কিছুটা, আর যেগুলো মনে হয়েছে যেন একটু মুছে নিলে ভালো হয় সেগুলো আমি মুছে নিয়েছি। তো চলো দেখতে থাকো, আমি সবজিগুলো ধুয়ে এক জায়গায় এবার ছড়িয়ে রাখবো। এখানে দেখছো কতগুলো লঙ্কা নিয়ে এসেছে। তো এই লঙ্কাগুলোর কিন্তু আমি ডাঁটি ছাড়িয়ে রাখিনি এখনও। দেখতেই পেলে যে প্যাকেট থেকে ঢেলেই আমি সাথে সাথে এখন ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। তারপরে একটু শুকিয়ে গেলে যখন আমি একটা বক্সের মধ্যে যেখানে লঙ্কাগুলো রাখবো সেখানে নেওয়ার আগে আমি ডাঁটিগুলো ছাড়িয়ে নেব। তো এইভাবেই আর কি। তো এর আগে তোমাদের সাথে মনে হয় আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ফ্রিজের সবজি কীভাবে গুছিয়ে গাছিয়ে রাখি। তবে সেই ভিডিওটা কিন্তু আলাদা, আজকের ভিডিওটা কিন্তু আলাদা। তো সেই কারণেই বলছি আজকের ভিডিওটা আশা রাখছি তোমাদের বেশি ভালো লাগবে। আর আমি কখন ফ্রিজ পরিষ্কার করি সেটা একমাত্র যখন ফ্রিজের জিনিসপত্র দেখি কমে এসেছে, বা এখন ফ্রিজের জিনিসপত্র নামিয়ে পরিষ্কার করতে খুব একটা অসুবিধে হবে না, তো সেই সময় বুঝেই আমি ফ্রিজ পরিষ্কার করি। কারণ অনেক কিছুই দেখবে ফ্রিজে যেগুলো আমরা রাখি সেগুলো বাইরে কিছুক্ষণ রাখলে অনেক ক্ষেত্রে কেমন একটু হয়ে যায়। যদিও এখন তো গরমকাল না, গরমকালে এটা হতে পারে। তো সেই কারণেই যেমন বাটার, তো এমনিতেও ফ্রিজে জিনিসপত্র ধরো কিছু আনতে হবে, সব লিস্ট করব, তার আগেই আমি ফ্রিজটা পরিষ্কার করি। তো দেখো, এখানে সবজিগুলোকে আমি এই কিচেন ন্যাপকিন, এগুলো তো কটনের, তো এর ওপরে আমি এরকম ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব। ততক্ষণে আমি ফ্রিজটাকে ক্লিন করব, ততক্ষণে এগুলো অনেকটাই কিন্তু জল টেনে যাবে, আর যেটুকুনি টানবে না সেটা কিন্তু আমি মুছে নেব। তো চলো এগুলো এখন আমি ছড়িয়ে রাখি। তো
তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, যারা যারা নতুন বন্ধুরা আছো অবশ্য করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। আমি আমার এই চ্যানেলে কিছু ইউজফুল ভিডিও শেয়ার করি, তার সাথে সাথে আমার ডেইলি লাইফ ব্লগ ভিডিও শেয়ার করি। আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো এখানে ফ্রিজটার কন্ডিশনটা তোমাদের দেখাচ্ছি কতটা নোংরা হয়েছে। তো এতটা নোংরা লাগতো না যদি না এই গুড়ের দাগটা, পাটালি গুড় ফ্রিজে রেখেছিলাম, তো সেটা কোন সময় মানে ওটা ছিল আলাদা, এমনভাবে রেখেছিলাম ওটা গলে বেরিয়ে ফ্রিজের যে ওয়াল আছে ওয়ালের মধ্যে চিপকে একদম জমে, মানে বলতে পারো সেই গুড় বাদাম টাইপ হয়ে গেছে, মানে সেই ক্যান্ডিগুলো হয় না ওই রকম শক্ত হয়ে গেছে। কিছুতেই তুলতে পারছিলাম না, স্কচ ব্রাইট দিয়ে পর্যন্ত ঘষছিলাম। তারপরে মাথায় আসলো একটা চামচ দিয়ে আমি তুলে দিই, তো সেই চামচ দিয়ে ওই জায়গাটা ঘষার পরে ওই গুড়ের দাগটা উঠলো। তো এরকম নোংরা হয়েছে ফ্রিজটা আমি ভাবতেই পারছি না, আমি খেয়াল করিনি। তো এই দাগটা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেলাম যে এরকম পরিস্থিতি আমার ফ্রিজের। তো যাই হোক, সেজন্য ফাইনালি আজকে পরিষ্কার করতেই হবে, অনেক দিন হয়ে গেছে। আসলে আমার বাচ্চাদের পরীক্ষা চলছে, ওদের এক্সাম টাইমে আমি কোনো এক্সট্রা কোনো কাজ করতে পারি না, মানে আমার অলরেডি ওদের জন্য একটা টেনশন কাজ করে। মানে বলতে পারো নিজের পরীক্ষার সময় যেরকম টেনশনটা আমি করতাম সেই রকম টেনশানই আমি আমার বাচ্চাদের পরীক্ষার সময় করি। সেটা অনেক মায়েরাই করে, শুধু আমি বলে না। তো সেই কারণেই বলছি যে আমি অনেক কিছুই ভাবছি কিন্তু এখন সেগুলো করতে পারছি না, বা যেগুলো নিয়মিত করি সেগুলোও করতে পারছি না সেই কাজগুলো ঘরের। তো এই কারণেই ফ্রিজটা এতটা নোংরা হয়ে গেছে। তো আসলে এই ফ্রিজটা পরিষ্কার করার কথা ছিল আগের সপ্তাহে, তো তারও এক সপ্তাহ পরে আবার করছি। মানে আমি কিন্তু মাসে একবার করে ফ্রিজটাকে ডিপ ক্লিন করি, তার বেশি দেরি করি না। আর এটা তার থেকেও এবার দেরি হয়ে গেছে, মানে মাসে একবার তো দূরের কথা, মানে প্রায় 2 মাস হতে চলেছে। তো যাই হোক, চলো এখন দেখতে থাকো আমি এখন পরিষ্কার করছি, কিভাবে করছি দেখতে থাকো। আর আমার বাচ্চাদের এখন ফাইনাল পরীক্ষা চলছে, ওই জন্যই আর কি আরও একটু চাপের মধ্যে আমি আছি, ঠিকমতো ভিডিওও দিতে পারছি না, তোমরা তো সবাই জানোই। তো চলো এখন এই শেলফগুলোকে খুলে নিচ্ছি। আর আমি এই কাজটা কখন করছি বলো তো, সবার লাস্টে রাত্রেবেলায়, মানে যখন ধরো আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে রাতের, মানে ডিনারের পরে আমি কিন্তু এই কাজগুলো করেছি। তোমরা বিশ্বাস করবে না, এখন মানে সবাই শুতে চলে গেছে, আমি এই কাজগুলো করে ফ্রেশ হয়ে তারপরে ঘুমোতে গেছি, তো ভাবতেই পারছো। তো দেখো এখানে যখন আমি ফ্রিজ পরিষ্কার করি, এক টুকরো লেবু নিয়েছি, তারপরে একটু বেকিং সোডা নিয়ে ঘষে ঘষে আমি ফ্রিজটা পরিষ্কার করি। তো আমি টোটাল ফ্রিজটা কিন্তু এভাবেই পরিষ্কার করলাম। একটুখানি বেকিং সোডা, মানে একটু বেশি করে নেব। বেকিং সোডাটা প্রথমে আমি পুরো ফ্রিজে ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে লেবু দিয়ে ঘষে ঘষে আমি ফ্রিজটা পরিষ্কার করেছি। কিছু কিছু জায়গায় মনে হয়েছে একটু স্কচ ব্রাইট দিতে হবে, সেই সমস্ত জায়গায় দিয়েছি। অবশ্যই মানে এমন জায়গায় দেবো না যেখানে দাগ হয়ে যাবে। তো দেখো তারপরে আমি লাস্টে ফ্রিজের বাইরেটাও একটু মুছে নিলাম একটু ভিজে কাপড় দিয়ে। তো আমি এটা করি, তো আজ পর্যন্ত তো কোনো অসুবিধা হয়নি। এমনিতে তো কলিন দিয়ে এমনি কাপড় দিয়ে মোছা হয় 2-1 দিন বাদে বাদে, আর নর্মালি কাপড় দিয়ে একটু মুছে নিলেই হয়ে যায়। তবে আমি যখন ফ্রিজ ডিপ ক্লিন করি আমি ভিজে কাপড় দিয়ে পুরো ফ্রিজটাকে বাইরেটাও মুছে নিই। আজ পর্যন্ত কোনো অসুবিধে তো হয়নি। অনেকেই বলে নাকি জং ধরে যায়, তো সেরকম কোনো প্রবলেম আজ পর্যন্ত হয়নি। ধরো এই ফ্রিজটার বয়স কত, এই ফ্রিজটা হয়ে গেছে আমাদের বছর, প্রায় 10 বছর হয়ে গেছে, তারও বেশিই হবে। তো সেই জন্যই বলছি আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। তো দেখো ফ্রিজটাকে পরিষ্কার করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ কতটা চকচক করছে, একদম ধবধবে সাদা লাগছে। তার কারণ সোডা দিয়ে পরিষ্কার করলে ফ্রিজটা এইরকমই ধবধবে সাদা পরিষ্কার হয়ে যায়। আর এই যে এই শেলফগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি লিকুইড ভিম দিয়ে, এমনকি ম্যাটগুলোকেও ক্লিন করে নিয়েছি। তো ভিডিও করেছিলাম এমন পজিশানে করেছি, মানে ওই জিনিসগুলোর তুলনায় আমার হাতটাই বেশি দেখা গেছে, তো একদমই ভালো লাগছিল না ভিডিওটা, তো সেই জন্য সেই ক্লিপটা আমি দিতে পারলাম না। তো তারপরে দেখো এই যে শেলফগুলো লাগিয়ে দিচ্ছি, আর আমি পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু ফ্রিজটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি, মানে সুইচটা অন করে দিয়েছিলাম। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ফ্রিজের আইসগুলো আজকে পরিষ্কার করিনি। আমি যেমন আজকে পরিষ্কার করে ডিফ্রস্ট করে দিয়েছিলাম, সুইচটা অন করে দিয়েছি, দিয়ে ওই সকালবেলার মধ্যে সমস্ত বরফটা ক্লিন হয়ে গেছে, যতটা আইস ছিল
তো আমি আসলে প্রথম থেকে তো প্ল্যান করিনি যে আজকে ফ্রিজটা পরিষ্কার করব, তাহলে আমি আগে ডিফ্রস্ট করে নিতাম। তো হঠাৎ করে যেহেতু করছি সেজন্যই আর কি আমি ক্লিন করে নিলাম। তো এবারে ডিফ্রস্টের সুইচটা দিয়ে দেবো, সেজন্য আমি তোমাদেরকে ফ্রিজারটা দেখাতে পারিনি ক্লিন করাটা, ঠিক আছে, মানে ওপরের পোর্শনটা আর কি। আর এমনি তো ওই জায়গাটায় এতটা পরিমাণে আইস জমে গেছে আর কি, তো ডোরটা খোলারও কোনো উপায় নেই। এরকমটাই ফ্রিজে একটা প্রবলেম, প্রচণ্ড মানে বরফ হয়ে যায়। তো আমি দেখলাম যে ব্লু কালারের এই একটা ম্যাটই পাতিয়ে দিতে, একটাই ম্যাট পাতালাম, বাকিগুলো আর পাতাবো না, ওই রকমই হোয়াইট কালারের শেলফ থাকবে। তো দেখো তারপরে আমি ফ্রিজে কিভাবে সবজিগুলো রাখি আলাদা আলাদা এই স্টোরেজ বক্সগুলোর মধ্যে। তো দেখতেই পাচ্ছ, এর আগেও দেখিয়েছিলাম, এগুলো কিনেছি আমি ফ্রিজে সবজি রাখার জন্য। যেমন হোয়াইট কালারের এই বক্সগুলো ভীষণই ইউজফুল, এগুলো তো মানে অনেক কাজে লাগে, সবজি কেটেও রেখে দেওয়া যায় এর মধ্যে করে। তো আমি এগুলো আমি বহুদিন ধরে ব্যবহার করছি, মানে এগুলো কিনেছিলাম এই ফ্রিজে সবজি রাখার জন্য। তো সেজন্যই বলবো যে এগুলো অবশ্যই তোমরা যদি পারো তো কিনে নিও, খুব একটা বেশি দাম না, খুবই কম দামেই পাওয়া যায়। আর এগুলো সেট পাওয়া যায় অনেকগুলো একসাথে, খুব খুব কাজে লাগে। মানে ফ্রিজের সবজি রাখার জন্য সবজিগুলো যেমন ঠিক ভালো থাকে, সেই রকম স্পেসটাও অনেকটা কম নেয়। মানে একটা বক্সের উপর একটা বক্স তুলে রাখা যায়, অনেকটা জায়গা বেঁচে যায়। মানে সুন্দর করে অনেক জিনিস যদি ফ্রিজে গুছিয়ে রাখতে চাও, তাহলে আমি বলবো এইরকম স্টোরেজ বক্স ব্যবহার করলে সব থেকে বেস্ট হবে। তো দেখো এভাবে আমি ফ্রিজে সবজিগুলো রাখবো। তো এখানে অনেকগুলো লঙ্কা যেহেতু, তার জন্য আমি ছাড়াতেও আমার সময় লেগেছে। তো এখানে আমি ছাড়িয়ে নিলাম। আর এই বক্সটার মধ্যে রাখলে কিন্তু কোনো সময় নষ্ট হবে না, কারণ এই বক্সের ভেতরে যে ইয়েলো কালারের যে হলুদ রঙের যে বক্সটা মানে ঝুড়িটা রয়েছে, এটাই কিন্তু সবজিটাকে ভালো রাখবে। এই রকম সিস্টেমেই কিন্তু এই বক্সগুলো বানানো। তো দেখো মোটামুটি গুছিয়ে নিলাম। এবারে যেগুলো ঢাকা দেওয়ার একটু ঢাকা দিয়ে নেব। আর এই টমেটোটা ঢাকা দেব না, যদি মনে করো যে ঢাকাটা একটু আলগা করে দিয়ে রাখবে তাও দিয়ে রাখতে পারো, এয়ারটাইট না করে। তো আমি যেমন লঙ্কার ঢাকনাটা পুরো চেপে আটকায়নি, প্রথমে চেপে আটকেছিলাম, তারপরে এমনি ওটা উপর দিয়ে রেখে দিলে ওটা আটকে থাকে। তো দেখো এবারে এই যে এখানে শেলফে কিন্তু আমি ম্যাটগুলো পাতাইনি, তার কারণ আমি যখন প্রথম আমি ম্যাটগুলো কিনি তখন ট্রান্সপারেন্ট কিনতে চেয়েছিলাম, কিন্তু ট্রান্সপারেন্ট আমি তখন পাইনি বলে কালারিং কিনেছি। কিন্তু অনেক দিন ব্যবহার করেছি তো বেশ ভালোই লাগতো প্রথম প্রথম, কিন্তু কোথাও মানে একটা যেন মনে হচ্ছে যে ওই ম্যাটগুলোর জন্য ফ্রিজটা একটু অন্ধকার অন্ধকার লাগে। বিশেষ করে মানে মাঝে শেলফে যে জিনিসগুলো রাখি ওপর থেকে দেখা যায় না, মানে একটা শেলফের জিনিস ওপরের শেলফ থেকে বা বাইরে থেকে ঠিকমতো দেখা যায় না। তো সেই কারণেই আমি ওগুলো মানে পুরোটা সবটা পাতালাম না, শুধু ব্লু কালারটা নিচের তাকে দিয়েছি, আর বাকিগুলো এমনি ফাঁকায় রেখে দিয়েছি, কাচের শেলফ যেমন তেমন। তো তোমরা হয়তো ভাবতে পারো বাস্কেটে সবজি রেখে তাহলে এই ফ্রিজের ড্রয়ারে আমি কি রাখলাম। বড় বড় সবজি যেগুলো বাঁধাকপি ধরো, কুমড়ো, মানে এরকম লাউ টাউ, মানে বড় সবজিগুলো যেগুলো থাকে সেগুলো আমি বাস্কেটের মধ্যে রাখি। আর বাকি ছোটোখাটো সবজি যেগুলো টমেটো, গাজর, বিনস, যা যা সবজি সেগুলো আমি বক্সে বক্সে রাখতেই পছন্দ করি, এতে ভালো ফ্রিজে সবজিগুলো অর্গানাইজ করা থাকে আর কি। তো দেখো তারপরে এই যে শেলফটা গুছিয়ে নেব। তো ওই যে বললাম ফ্রিজে এখন প্রচুর জিনিস, মানে প্রচুর বলতে মোটামুটি জিনিস আনতে হবে, অনেক জিনিস ফুরিয়ে গেছে। কিছু জিনিস তো আমি দেখলাম কয়েকটা জিনিস ফেলেই দিতে হলো, তো সেই জন্যই দেখলাম ফাঁকা ফাঁকা ফ্রিজটা আমার। তো এখন আমার পরিষ্কার করতেও সুবিধে, কারণ জিনিস একগাদা নামিয়ে পরিষ্কার করার থেকে অল্প জিনিস থাকতে থাকতে যদি নামিয়ে পরিষ্কার করে নেওয়া যায় সেটাই হচ্ছে বেশি সুবিধাজনক। তো কেমন লাগছে আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটাতে অবশ্য করেই একটা লাইক করে দেবে। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান, তো সেই কারণেই বলছি একটা লাইক কিন্তু অবশ্যই করবে।
তো দেখো এই যে ওপরের তাকে আমি কিছুই সেরকম রাখলাম না, তার কারণ ওপরের তাকে ঠাকুরের জিনিসপত্র থাকে, ধরো মিষ্টি, সন্দেশ, তো এই সমস্ত খাবার দাবার, ফল, তো এগুলো থাকে। তো দেখতেই পাচ্ছ ফলও বাড়ন্ত, কোনো মিষ্টিও নেই, শুধু গুড় রেখেছি, পাটালি গুড় রেখেছি ওই কাচের বাটিটার মধ্যে। এর মধ্যে কটা আঙুর ফল আছে, ধুয়ে রেখেছি, কিন্তু এর মধ্যে কিছু খেজুর রেখেছি। আর বাকি আর কিছু ওপরে তাকে রাখিনি, কারণ ফল আনলে, মিষ্টি আনলে ওপরে তাকে রাখতে হবে। তারপরে দেখো নিচের তাকে কী কী রেখেছি, যেই সবজিগুলো আমি গুছিয়ে নিলাম সেগুলো আমি এই মাঝের তাকে রেখেছি। এক সাইডে রেখেছি আমি টমেটো, তার সাথে দুটো ক্যাপসিকামও আছে। আর ওই যে বাস্কেটের মধ্যে আমি বেগুন রেখে দিয়েছি, আর তার সামনে দিয়ে এখানে লঙ্কাগুলো রেখেছি বাস্কেটে। আর এই যে টমেটো, ক্যাপসিকাম, এগুলো এক জায়গাতেই আছে। আর ওই কাচের একটা ছোট্ট পাত্র দেখতে পেলে, ওর মধ্যে কিন্তু ধনে পাতা আছে। হ্যাঁ, আর এখানে নিচের তাকে রেখেছি বাকি সবজিগুলো, যেগুলো ধরো এই বক্সে গুছিয়ে নিলাম। আর এই যে ড্রয়ারটার মধ্যে আমি বাকি বড় বড় সবজি রেখেছি। আর হ্যাঁ, একটা গাছও দুটো শসা ছিল, সেটা আমি ওই বাস্কেটে আপাতত ঢুকিয়ে রেখেছি। আর দেখো এই শেলফগুলোতে কি থাকে, এই ছোট ছোট এই জায়গাগুলোতে, এই নিচের তাকে কিন্তু কোল্ড ড্রিঙ্কস এটা সেটা থাকে। তো এখন তো কিছু নেই, ফাঁকা। আর এই যে বাকি যা দেখতে পাচ্ছ এরকমই থাকে। এখনও তবে কিছু জিনিস আনতে হবে, যেমন বাটার, ওদের কিছু খাবার দাবার, তারপরে এটা সেটা যেগুলো আর কি মোটামুটি যেগুলো ফ্রিজে রাখা হয়, সেগুলো আনলে আবার এই জায়গাটা ভরে যাবে। এক সময় তো এমন হয়ে যায়, এমন ফ্রিজে জিনিস ভর্তি হয়ে যায়, যখন মনে হয় যেন সত্যি আমার একটা বড় ফ্রিজ থাকলে ভালো হতো। তবে আমরা যে কজন সেই অনুযায়ী ফ্রিজটা একদম পারফেক্ট। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, রাধে রাধে।